আসসালামু আলাইকুম। সুন্দর এই বউটি তৈরি করার জন্য এখানে আমি একটি শাটন কাপড় নিয়েছি। শাটন কাপড়টি 15 ইঞ্চি চওড়া এবং 31.5 ইঞ্চি লম্বা রয়েছে। এটার একটি সাইড সেলাই করা লাগবে না, কিন্তু অপর সাইডটি সেলাই করা লাগবে। তাই উল্টাভাবে রেখে আমি অপর সাইডটি ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখুন সেলাই করে নিয়েছি। এখন একটি পাশ এইভাবে ফোল্ড করলাম, তার উপরে আরেকটি পাশকে ফোল্ড করলাম। তো ফোল্ড করার পরে অবশ্যই দেখে নিতে হবে 12 ইঞ্চি হয়েছে কিনা। এক পাশ 12 ইঞ্চি থাকবে এবং অপর পাশ সেলাই সহ 14 ইঞ্চি থাকবে। সেলাই করার পর 13 ইঞ্চি থাকবে। তারপরে দুটি সাইড আমি সেলাই করে নেব। তো এই সাইডটি প্রথমে সেলাই করব, তারপর অপর সাইডটি সেলাই করব। একটি সাইড সেলাই করার পর অপর সাইডটি এখন সেলাই করে নিচ্ছে। তো সেলাই করার আগে কিন্তু আমি পিন দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে সোজা করে নিচ্ছি। তো কর্নারগুলো ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। এরপর ইস্ত্রি করে নিব। তো ইস্ত্রি করে নিয়েছি। এখন এখানে একটি ক্যানক্যান নিয়েছি। ক্যানক্যানটি এটি সমান নিব না, এটি থেকে 2 সুতা পরিমাণ করে 4 সাইড থেকে কেটে নেব। এরপর এটিকে ভিতরে ঢুকিয়ে নেব। সমান সমান নিলে একটু ফোলা ফোলা হয়ে থাকে, ভালোভাবে বসে না। তো 4 সাইড থেকে আমি 2 সুতা পরিমাণ করে কেটে নিয়ে পরবর্তীতে আবারও এটি ঢুকিয়ে নিয়েছি। দেখুন সমান সমান নেওয়ার ফলে কিন্তু একটু উঁচু উঁচু হয়ে রয়েছে। এরপর মিডল পয়েন্ট করে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন এই দাগ বরাবর করে একটি সেলাই দিয়ে নিয়েছি। তারপর এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন বউটিকে এভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নেব। তো 2 সাইডে আমি ভালোভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এখন এখানে একটি ফিতা সেলাই করে নিয়েছি। ফিতাটি 1.5 ইঞ্চি চওড়া রেখেছি। তারপর ফিতাটিকে আমি আঙ্গুল দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টে নেওয়ার পরে সেলাইটি মাঝ বরাবর রেখে ইস্ত্রি করে নেব। তো এই যে দেখুন সেলাইটি মাঝ বরাবর রেখে আমি ইস্ত্রি করে নিয়েছি। এরপর বউটিকে এভাবে পেঁচিয়ে নেব। একটি সাইড প্রথমে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নেব। আপনাদের কাছে গ্লু গান থাকলে গ্লু গান দিয়েও লাগিয়ে নিতে পারেন। আর যাদের কাছে গ্লু গান নেই তারা আমার মতো এভাবে সেলাই করে নিতে পারেন। তারপর এভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন আমি এখানে ডাবল প্যাচ দিয়ে অপর মাথাটি এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর এখানে ফিতা তৈরি করার জন্য একটি কাপড়কে আমি ফিতার এক সাইড চওড়া এবং এক সাইড চিকন করে কেটে নিয়েছি। তো ফিতাটি 28 ইঞ্চি লম্বা এবং চওড়া সাইডটি 6.5 ইঞ্চি রয়েছে এবং আড়াআড়ি সাইডটি 8.5 ইঞ্চি রয়েছে। তারপর উল্টাভাবে 2 ভাঁজ করে নিয়ে আমি ফিতাটি সেলাই করে নিচ্ছি।
তারপর ফিতাটিকে উল্টিয়ে নিব। এই কর্নারগুলো ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। ফিতাটা উল্টিয়ে নিয়ে ইস্ত্রি করে নিয়েছি। এরপর এখানে আরেকটি ছোট সাইজের ফিতা তৈরি করব। এর জন্য কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়ে আমি ছোট সাইজের ফিতাটি কাটিং করে নিচ্ছি। এখন ফিতাটিকে উল্টাভাবে রেখে আমি সাইডটি সেলাই করে নিচ্ছি। প্রথম ফিতা থেকে দ্বিতীয় ফিতাটি অবশ্যই ছোট রাখতে হবে, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো এই যে দেখুন, এই ফিতাটিকেও আমি ইস্ত্রি করে নিয়েছি। এখন ফিতা দুটির মাথা একসাথে করে রেখে এভাবে একটু ফোল্ড করে নিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে এর উপরে আমি বটিকে রেখে দেখুন মাঝ বরাবর করে এইভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা এখানেও গ্লু গান দিয়ে লাগিয়ে নিতে পারেন। সুন্দর একটি গাউন তৈরি করেছে। এটি হচ্ছে গাউনের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টটিতে আমি প্লেটেড করেছি, আর এই গাউনটিতে ক্যানক্যান ইউজ করেছি। গাউনটির কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে বউটি দিব কিনা আপনারা কমেন্টস করে জানাবেন।